ক্যালিফোর্নিয়া শহরে মোবাইলে দেখতে পাচ্ছে আমেরিকার নারকেল গাছের উপরে দাউ দাউ করে আগুন জ্বলছে। ওখানে আগুন কে লাগালো? কে লাগালো ওখানে আগুন? আরে হেলিকপ্টারের পানির কাজ, হেলিকপ্টারের পানির কাজ। আল্লাহর আযাব চলে এলে সব চলে চলে। শুনুন, আপনাকেও বলে রাখছি একটা কথা, আপনি যে পাপ কাজে লিপ্ত যুবক, সেই পাপের জন্য কিন্তু আযাব এসে যাবে। অনেক আযাব ইতিমধ্যে আমাদেরকে টক্কর লাগিয়েছে। তার ভিতরে একটা কথা বলি, আজ থেকে সম্ভবত 1 সপ্তাহ 10 দিন আগে দিনাজপুরের দিকে ছোটখাটো ভূমিকম্প হয়েছে। অনুভব করেছেন? তার মানে কি? তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোটখাটো ভূমিকম্প দিয়েছে, পৃথিবী কাঁপিয়েছে, অনেক মানুষ বুঝতে পেরেছেন। আল্লাহ আপনাকে সতর্ক করছে, একটু সতর্ক হয়ে যান বন্ধু, একটু সতর্ক হন, জীবনযাত্রা পরিবর্তন করুন। কি বললাম বুঝলেন? আপনি যে কি পাপ কাজে লিপ্ত হচ্ছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জেনা ব্যভিচার অহরহ চলছে, চলছে না? চলছে। আচ্ছা, মুর্শিদাবাদে কত পার্সেন্ট মুসলিম? এ মালদাতে কারো জানা আছে? আমার জানা নেই। 60% হবে মুসলিম। 51% মুসলিম মালদাতে, তাই তো? এবার আপনাদেরকে বলছি, আপনাদের এই যে ডাক বাংলা, ধুলিয়ান, এইগুলোর মধ্যে কত পার্সেন্ট মুসলিম হবে আইডিয়া? 60%, তাই না? 60-70% মুসলিম, তাই না? তারপরেও দেখুন আল্লাহর আযাব আসবে কিনা। তারপরেও দেখবেন ওই আপনার ঘাটের কাছাকাছি ব্যভিচারে লিপ্ত হচ্ছে সব মানুষ। দেখতে পাচ্ছেন না? আমি নিজে দেখার কথা বলেছি, চোখে দেখা। ঘাটের ওই চারিদিকে, ধুলিয়ান ডাক বাংলা থেকে ঘাট পার হলে চারিদিকে সব বেশ্যা মহিলারা, পতিতালয়ের নারীরা দেহ ব্যবসায় লিপ্ত। যাচ্ছে কারা? কারা? আপনার ঘরের যুবক, আমার ঘরের ছেলে, অজস্র যুবক, অজস্র মানুষকে আপনি দেখতে পাবেন, তারা এইসব কাজে লিপ্ত হচ্ছে কি হচ্ছে না? আল্লাহ বলেছে ফাতারাব্বাসু, অপেক্ষা করো শুধুমাত্র, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আমার পক্ষ থেকে তোমাদের কাছে আযাব আসা পর্যন্ত অপেক্ষা করো। পাপ কাজে পুরো ছেয়ে গেছে গোটা সমাজ, ছেয়ে গেছে না? গোটা সমাজ। আপনাদের কাছে অনুরোধ, এই গ্রামের যে সমস্ত যুবকরা রয়েছেন, এই গ্রামে বসবাস যারা করেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি, যুবক, তুমি বাবরি মসজিদ ভেঙেছো বলে তুমি নরেন্দ্র মোদীকে গালাগালি করেছো, করেছো না? করেছো। তুমি অমিত শাহকে গালাগালি করেছো, করেছো না? করেছো। তুমি সেই যুবক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কেউ কোনো কথা বললে তুমি কি করো? লাঠি নিয়ে সবার আগে ফার্স্ট কাতারে তুমি দাঁড়াও, তাই না? তুমি তো সেই যুবক, যে যুবক সমস্ত কাজে রক্ত গরম করে তুমি আগে থাকো। কিন্তু বড় দুঃখ লাগে, আজান হলে তুমি মসজিদে আসো না, রমজান মাসে তুমি সিয়াম পালন করো না। বড় দুঃখ লাগে, জানুয়ারিতে তুমি ডেক বাজিয়ে পিকনিক করো, এটা বড় দুঃখ লাগে। রাতের বেলা পরের মেয়ের সঙ্গে তুমি রাত 2টো পর্যন্ত ভিডিও কলে কথা বলো, তোমাকে দেখে এটা বড় কষ্ট হয়। তুমি অবৈধভাবে রাস্তায় ঘোরাফেরা করো, কত মেয়েকে নিয়ে সিনেমা দেখতে চলে যাও, কত মেয়েকে বাইকে বসিয়ে তুমি অন্যায় কাজে লিপ্ত হও। তুমি কি সমাজ পরিবর্তন করবে? এখন দেখতে পাচ্ছি ডাক্তার নিজে অসুস্থ, তাই না? ডাক্তার নিজে অসুস্থ। আমরা যারা সমাজ পরিবর্তন করার পদক্ষেপ গ্রহণ করব, আমরা নিজের একটু পরিবর্তন হই ইনশাআল্লাহ। পরিবর্তন আপনি জীবনে হতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আল্লাহর ভয় আপনার এই জায়গাটায় না আসবে। পৃথিবীর শ্রেষ্ঠ যুবক, শ্রেষ্ঠ যুবকের একটা কথা বলে আমি বক্তব্য আস্তে 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 শেষের দিকে নিয়ে চলে আসব। এক, মুসআব বিন উমায়ের। নাম কি? মুসআব বিন উমায়ের। বাড়ি কোথায়? মক্কায়। বাড়ি কোথায়? মক্কায়। মক্কায় যত ধনী লোকের বেটা, এদিকে ফেরুন, যা কিছু শুনেছেন সব ভুলে যান, আমার অসুবিধা নেই, আপনাকে এইটা শুনে যেতে হবে। নাম তার মুসআব বিন উমায়ের, মক্কায় বাড়ি, মক্কার সব থেকে ধনী লোকের বেটা। নাম কি?
মুসআব বিন উমাইর। কত ধনী জানেন? যে জামাটা একবার পরতো দ্বিতীয়বার জীবনে পরতো না। 2, মুসআব যে আতর লাগাতো রাস্তা দিয়ে গেলে বোঝা যেত যে এই রাস্তা দিয়ে গেছে মুসআব বিন উমাইর। মুসআব এমন একজন ছেলে যে ছেলেটার আল্লাহর নবীর সঙ্গে রূপ চেহারার অনেকটা মিল ছিল। কি বললাম বুঝলেন? মুসআব কোঁকড়ানো মাথায় তার চুল, আর রূপ তার দেখে কে? মক্কায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিলেন, আপনিও যুবক সেও যুবক, এই জন্য আপনাকে আমি ঘটনাটা শোনাতে চাইছি। আপনিও যুবক সেও যুবক, আপনাকে আমি শোনাতে চাইছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দ্বীনের দাওয়াত দিচ্ছেন গোপন ভাবে। মুসআবের কানে খবর গেল যে মক্কাতে একটা জাদুকর এসেছে, লোকটা খুব বদমাশ খারাপ, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব খারাপ, লোকে সবাই খারাপ বলছে। মুসআব একদিন ভাবছেন যে সবাই লোকটাকে খারাপ বলে, আমি একটু লোকটার কাছে যাব, দেখি অরিজিনালি লোকটা খারাপ কিনা। দারুল আরকাম, আরকাম বলে একজন সাহাবী, তার বাড়িতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2-4 জন সাহাবীদেরকে নিয়ে গোপনে কোরআন তেলাওয়াত করে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করছেন। মুসআব গেলেন তার বাড়িতে, হাদিস সহিহ, দরজায় কে? মুসআব। সাহাবীরা তো ভয়ে থরথর করে কাঁপছেন, নতুন ঈমান এসেছে, 4-5 জন নতুন ঈমান, ভয়ে থরথর করে কাঁপছি, মুসআব চলে এলো মানে আমাদের মেরে শেষ করে দেবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসআবকে ভিতরে ঢোকার অনুমতি দাও। মুসআবকে ভিতরে ঢোকার অনুমতি দিলেন আল্লাহ নবী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুসআব বসলেন। আল্লাহ রাসূল মুসআবের গায়ে হাত বোলালেন, হাত বুলিয়ে কিছু কথা বললেন। মুসআব চলে এলেন। মুসআব চলে এসে লোকদেরকে ডেকে ডেকে বলছেন, তোমরা যে লোকটাকে পাগল বলো, তোমরা যে লোকটাকে খারাপ বলো, ওই লোকটার নাম মুহাম্মদ? বলছে হ্যাঁ। বলছে আমি তার কাছে গিয়েছিলাম। এই রকম পৃথিবীতে দামি মানুষ, ভালো লোক আমি জীবনে কোনোদিন দেখিনি। মুহাম্মদ বলে লোকটা আমার গায়ে হাত দেওয়ার সাথে সাথে আমার গায়ে যেন একটা শীতলতা অনুভব করতে লাগলাম, আমার মনটা যেন গলে যেতে লাগলো। আস্তে আস্তে আবার আরেকদিন মুসআব গেল আল্লাহর নবীর কাছে। আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াত করছেন, কোরআন তেলাওয়াত শুনে মুসআবের অন্তর গলে গেল। আল্লাহর নবীকে মুসআব বলছেন, আল্লাহর নবী আপনি দয়া করে আমাকে আপনার দলভুক্ত করে নেন, আপনি আমাকে কলেমা পড়িয়ে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআবকে কলেমা পড়ালেন। মুসআব কলেমা পড়লেন। কলেমা পড়ার আসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসআব তুমি যে ইসলাম গ্রহণ করেছে কথা গোপন রাখবে, কাউকে প্রকাশ্য বলবে না, সমস্যা হতে পারে। ধনী লোকের বেটা তো। মুসআব ইসলাম কবুল করার পরে আস্তে আস্তে আল্লাহ রাসূলের সঙ্গে ওঠা বসা করতে করতে মানুষ জেনে গেছে মুসআব ইসলাম গ্রহণ করেছে। কিন্তু মুসআবের মা এত খতরনাক মহিলা, মুসআবের মা মুসআবকে বলছে, মুসআব, ওই মুসআব, তুমি নাকি মুহাম্মাদের ইসলাম কবুল করেছো? বলছে হ্যাঁ মা করেছি। তুমি কি জানো কোন সম্পত্তি তোমাকে দেব না ইসলাম কবুল করার জন্য? বলছে মা আমি সম্পত্তি চাই না। তুমি কি জানো মুসআব তোমাকে ঘরে বন্দি করে রাখা হবে? আপনি আমাকে বন্দি করে রাখলে রাখতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমি মুহাম্মাদের দ্বীন কখনো ভুলতে পারবো না। মুসআবকে বাড়িতে আটকে রাখা হলো। তার মা বাড়িতে তালা বন্দি করে দিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মুসআবের কানে যখন খবর গেল আল্লাহর নবী মক্কায় নেই, মদিনায়, তখন মুসআব মনে মনে ভাবছেন, যে নবীর ভালোবাসায় আমি ঈমান নিয়ে এসেছি সেই নবী মক্কায় নেই, মদিনাতে। হ্যাঁ, মুসআব তার ঘরের দরজা ভেঙে দিয়ে বার হচ্ছেন, মদিনায় চলে যাবেন। আল্লাহর নবীর প্রেমের পাগল মুসআব। মুসআবের মা তখন বলছেন, মুসআব তোমাকে মদিনায় যেতে দেওয়া হবে না। মুসআব তখন বলছেন, মা আল্লাহ কি, যার হাতে আমার প্রাণ তার কসম করে বলছি,
মদিনা যাওয়া থেকে আপনি যদি আমাকে বাধা দেন, তাহলে আমি আপনাকে হত্যা করতে পর্যন্ত দ্বিধাবোধ করব না, আমি আপনাকে হত্যা পর্যন্ত করে দিব। তখন মুসআবের মা বলছে, মুসআব, তুমি কি জানো যে তোমাকে সম্পত্তির ভাগ দেওয়া হবে না তুমি ইসলাম কবুল করার কারণে? মুসআব বলছেন, মা, সম্পত্তি তো দূরের কথা, তুমি যদি আমার পরনের কাপড়টা পর্যন্ত কেড়ে নাও তবু আমার কোনো আপত্তি নেই, আমি আল্লাহর নবীর কাছে যাব। মুসআব বিন উমাইর সমস্ত জামা কাপড় তার মাকে খুলে দিয়ে শুধু লজ্জাস্থানটা ঢেকে মদিনায় পৌঁছে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝখানে দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, তার মাঝখানে মুসআব উস্কো খুস্কো, মাথায় চুল, গায়ে দুর্গন্ধ, ভালো পরনে কাপড় নেই, দেখতে খুব সুপুরুষ, মজলিসে বসলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআবের দিকে তাকিয়ে বলছেন, তুমি কি সেই মুসআব যে মুসআব একবার আতর মাখলে 20 দিন আতরের সেন্ট পাওয়া যেত? তুমি কি সেই মুসআব যে জামা একবার পরলে দ্বিতীয় দিন আর পরতো না? তুমি কি সেই মুসআব যে জুতো একবার পরলে আর জীবনে সে জুতো পরতো না? তুমি কি সেই মুসআব? মুসআব বলছেন, আল্লাহর নবী, আমি সেই মুসআব, সেই মুসআব আমি। ইসলাম কবুল করার কারণে আজকে আমার এই পরিস্থিতি। আল্লাহর নবী, আজকে আমার এই পরিস্থিতি শুধু ইসলাম কবুল করার কারণে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুসআব থাকেন, মক্কা মদিনার সবথেকে ধনী লোকের বেটা মুসআব বিন উমাইর। আল্লাহর নবী কিছুদিন পর বিস্তারিত ঘটনা, উহুদের যুদ্ধের ডাক দিলেন। কোন যুদ্ধ? উহুদের যুদ্ধের ডাক দিলেন। সুবহানাল্লাহ। উহুদের যুদ্ধের সেনাপতি হিসাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআবের হাতে ইসলামের পতাকা ধরিয়ে দিলেন। মুসআব ইসলামের পতাকা ধারণ করলেন। যুদ্ধ চলছে, বীর বিক্রমের মতো যুদ্ধ চলছে। যুদ্ধ চলতে চলতে মুসআব বলছেন যে আমার ডান হাতে একজন এসে তলোয়ারে আঘাত করে দিল, ডান হাতটা কেটে পড়ে গেল। একটুখানি বাধা ছিল, আমি আমার হাতের উপরে পা তুলে দিয়ে আমার হাতটাকে টেনে ছাড়িয়ে দিলাম, আর এক হাতে আমি তলোয়ার ধরলাম, আর এক হাতে আঘাত করলো, আমি নিজের মুখ দিয়ে তলোয়ারটাকে ধরলাম। এক পর্যায়ে মুসআব শহীদ হলেন। মুসআব যখন শহীদ হলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলছেন, আল্লাহর নবী, মুসআবের গায়ে যে কাপড় আছে এই কাপড়টা কাফনের জন্য হচ্ছে না, তার মাথার দিকটা যখন ঢাকতে যাচ্ছি পায়ের দিকটা খুলে যাচ্ছে, পায়ের দিকটা দিতে যাচ্ছি মাথার দিকটা খুলে যাচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসআব যে শহীদ হয়েছে তার মাথার দিকটা ঢেকে দাও, পায়ের দিকটা ইসঘির ঘাস দিয়ে তোমরা তার পায়ের দিকটা ঢেকে দাও। মক্কার সবথেকে সম্ভ্রান্ত ঘরের ছেলে, তার নাম মুসআব বিন উমাইর। কোটিপতি ঘরের ছেলে, ইসলাম কবুল করার কারণে তোমার মতো একজন যুবক ছেলে মাথার দিকটা ঢেকে মৃত্যুর সময় তার পরনের কাপড়টায় কাফনটুকু পর্যন্ত হলো না। এর নাম ইসলামের প্রতি ভালোবাসা। এর নাম কি? ইসলামের প্রতি ভালোবাসা। যুবক, তুমি তো ইসলাম থেকে অনেক দূরে সরে আছো। দূরে সরে আছো না? দূরে সরে আছো। তুমি অনলাইন দেখলে ঝাঁপিয়ে পড়ো, কিন্তু তুমি ইসলামের পক্ষ হয়ে তুমি আমলের দিক দিয়ে একদম নয়। আচ্ছা, আর আজকে তো আলহামদুলিল্লাহ ফজরের নামাজ নাই। আচ্ছা, ফজরের নামাজ হবে আজকে? হবে ইনশাআল্লাহ, তাই না? ইনশাআল্লাহ হবে। মানে এখন তো বাজে প্রায় 1:30। প্রধান বক্তা আজকের উনি চলে এসছেন, আব্দুর রহমান বিন দেলোয়ার, আপনারা দেখতে পাচ্ছেন।